হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদেরকে একটা নতুন রেসিপি আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা খেলে তোমরা চিকেন খাওয়া বা চিকেন পকোড়া খাওয়া ভুলে যাবে, এত টেস্ট হয়। চিকেন পকোড়াকে কিন্তু হার মানাবে এই পকোড়া। তো চলো কীভাবে বানাচ্ছে তোমরা দেখবে, অবশ্যই স্কিপ না করে। চলো শুরু করা যায়। তো দেখো, এটা একটা কচু। তো এটা একটু অনেকটা লম্বা করে হয়, এটা কিন্তু আমরা ষাঁড় কচু বলি, তোমরা কি বলো আমি জানি না। তো এটা গ্রামের দিকে বেশিরভাগ হয়ে থাকে। দেখো, এই জিনিসটাকে তুলে এনে বা বাজার থেকে কিনে আনার পর কিন্তু এটাকে 2 দিন রোদে রাখতে হবে, কারণ এটাকে একটু রোদ খাইয়ে নিতে হবে, কারণ যেহেতু এটা কাঁচা থাকে সেজন্য রোদ খাইয়ে নিলে একটু শুকনো টাইপের হয়ে যায়, সেটাতে ভালো হয়। তো দেখো, তারপর এটাকে ধুয়ে কিন্তু আমি এর ছালটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তো দেখো, এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি ধুয়ে নিতে পারো বা না ধুলেও হয়, পরে আর যেহেতু আবার ধুতে হবে। তো দেখো, তারপর এরকম গ্রেটার একটা দিয়ে ভালো করে এটাকে চুড়ে নিতে পারো। তোমরা চাইলে এটাকে বটি দিয়ে বা ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট ছোটো ছোটো কুচি কুচি যেভাবে আমরা পকোড়া বানাই, সবজি কাটি, তো সেভাবে করে নিতেও পারো। আমি একটা গ্রেটার দিয়ে এইভাবে করে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে এটা কেটে নিতেও পারো। তো দেখো, এইরকমভাবে এটা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো, আগে এটা ধুয়ে নিয়েছিলাম, তারপরেও ধুয়েছি, কারণ হচ্ছে এর মধ্যে দেখো একটা সাদা রঙের জল বেরোয়, যেটা ফেলে দেওয়াটাই বেটার। তো এটা আগে ধুয়েছি, তোমরা ভাবছো কেন আবার ধুলে, ধুতেও পারো, এবার না ধুতে পারো, কিন্তু ধুয়ে নিলে আমার মনে হয় বেটার হবে। তো দেখো, তারপর এর মধ্যে কি কি উপকরণ দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, পেঁয়াজ কোচানো আছে, আর আছে হচ্ছে রসুন কোচানো, আদা কোচানো, আর হচ্ছে লঙ্কা কোচানো, যেগুলো পকোড়ায় লাগে, যা যা দিতে হয়, তো সেইগুলো কিন্তু আমরা এখানে ইউজ করব বা ব্যবহার দেবো আর কি এর মধ্যে। তো দেখো, কুচানোটাকে একটা আমি জামবাটিতে করে দিয়ে রেখে দিয়েছি, তারপর মধ্যে সব উপকরণগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কোচানো পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে পারো। তো তারপর দেখো, একটু কোচানো আদা, আর একটু রসুন যতটা রেখেছিলাম একটু গ্রেট করে রেখেছিলাম, আর পরিমাণ মতো লঙ্কা। তো লঙ্কাটা আমি আমার মতো করে দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারো, যে যেরকম ঝাল খাও। আর লবণ, আর দিয়েছি হলুদ, আর লঙ্কা গুঁড়োটা কিন্তু রেড চিলি পাউডার, এটা কোনো ঝালের জন্য দিইনি, এটা কালারের জন্য দিয়েছি। আর দিচ্ছি দেখো পরিমাণ মতো হচ্ছে তোমার বেসন, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তোমরা দিতে পারো, না দিতে পারো, আমার বাড়িতে ছিল সেই জন্য আমি দিয়েছি, অ্যাভেলেবল না থাকলে না দেওয়াটাই ভালো, আর না দিতেও পারো। তারপর দিয়েছি একটু বেকিং সোডা, সামান্য পরিমাণ বেকিং সোডা। তো দেখো, এবার এই ম্যাটেরিয়ালগুলোকে সবগুলোকে সুন্দর করে এরভাবে মাখিয়ে নেব। পাতলা পাতলা মাখালে কিন্তু হবে না, এটাকে যতটা পারো একটু মোটা করে মাখাবে, তবে একটা সাইজের বল বা ভালো করে এটা বানাতে পারবে। দেখতেই পাচ্ছ এইভাবে করে বানিয়ে নিয়েছি আমি, একদম কিন্তু পাতলা আমি করিনি। আর আমাকে জল দিতেও হয়নি, কারণ যেহেতু ওটা ধুয়েছিলাম তার মধ্যে জলটা ছিল, ওটা দিয়েই কিন্তু বেসনটা মাখাতে হয়ে গেছে। আর গরম তেলে দেখো আমি এইভাবে করে ছেড়ে দিচ্ছি, তবে আমি কিন্তু একটু গোল গোল সাইজে করে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা চাইলে পকোড়ার মতো ছোটো ছোটো করেও দিতে পারো, আমি একটু গোল গোল করে দিচ্ছি যাতে চিকেন পকোড়ার মতো দেখতে লাগে, কারণ চিকেন পকোড়াটা এইভাবেই হয়, একটু গোল গোল সাইজের। তো দেখো, আমি সেইভাবে করে নিচ্ছি। আর আমার দেখতেই পাচ্ছ এক সাইডে পুরো ভাজা হয়ে গেছে, এটাকে উল্টে দিলেই কিন্তু আমার একটুক্ষণ পরেই রেডি হয়ে যাবে। বেশি তাপ দেবে না, হালকা হালকা তাপে ভেতরটা ভাজতে দিতে হবে, কারণ যেহেতু গোটা কচু, ওটা তাড়াতাড়িও হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো দেখো, আমি এবার তুলে নেব পকোড়াটা, কারণ আমার দুদিকেই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, ভেতরটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। তো দেখো, এইভাবে করে আমি ভাজিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবেই যদি বানিয়ে ফেলো, অনেকেই কিন্তু কচু জিনিসটা পছন্দ করে না, খেতে ভালোবাসে না, তোমরা যদি এইভাবে করে পকোড়া বানিয়ে খাওয়াও কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগে, অসাধারণ। তো চিকেন পকোড়া কিন্তু হার মানিয়ে দেবে এই পকোড়া। তো চলো বন্ধুরা, তোমরা বাড়িতে বানাবে, আর আমি শেষ করছি আমার ভিডিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বাই বাই।